আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, ব্লগ ভিডিও নয়, অন্য ভিডিও। এই ভিডিওটা যতক্ষণে তোমরা দেখবে ততক্ষণে আমার এই সব কিছু পড়া কিন্তু শেষ হয়ে যাবে। ভিডিওটা আগে করছি কিন্তু ভিডিওটা পোস্ট করবো বিয়ের পরে। কাকটা দেখা শিখেছি। তো বন্ধুরা, এখন আমি এখানে নিয়ে বসেছি হচ্ছে আমার বোনের বিয়েতে যা যা আমরা কেনাকাটা করেছি আমাদের 3 জনের জন্য। বোনেদের সবার দেখালে তো সারাদিনের একটা ভিডিও হয়ে যাবে। আমাদের 5 বোনের যত শপিং হয়েছে যদি সেগুলো দেখাই। তো এখানে আছে মাসুমের শপিং, মাসুমের বাবার শপিং আর আমার শপিং। তো চলো তাদেরকে দেখানো শুরু করি। কোন প্যাকেটে কি আছে জানি না, সব ঠুসে ঠুসে ঢুকিয়ে রেখেছি। প্রথমে এটা আছে, এটা দিয়ে শুরু করি। এটাতে কি আছে? পাঞ্জাবি। তো এখানে আছে পাঞ্জাবি। এটা হলো মাসুমের বাবার পাঞ্জাবি। তো ওর সব সময়ই পছন্দের কালার সাদা। সাদা একটা নেওয়া হয়েছে আর আকাশি, 3টে আনা হয়েছে। একটা ও নিজে পরে ফেলেছে আর এই একটা আকাশি পাঞ্জাবি। তো এটা ওর পছন্দ হয়নি, সাদা নয় বলে এটা ফেরত দিয়ে সাদা আনতে বলেছিল। জোর করে রেখে দিয়েছি যে একটা কালারও থাকে। এটা হচ্ছে মাসুমের বাবার দুটো পাঞ্জাবি। ও বিয়ের দিন এখন পরবে কিনা ব্যস্ত থাকবে, তো রিসেপশনের দিন অবশ্যই একটা পরাবো, জোর করে হলেও পরাবো। এটা হচ্ছে মাসুমের পাঞ্জাবি, একটা হলুদ রঙের পাঞ্জাবি। এটা গায়ে হলুদের সময়ও পরবে, ফটোশ্যুট হবে। তো ফটোশ্যুটের সময় সবাই হলুদ পরবে, তো সেই জন্য ওর জন্য একটা হলুদ পাঞ্জাবি কেনা হয়েছে। অনলাইনেই কেনা, এগুলো বেশিরভাগগুলো অনলাইনেই কেনা। ওই পাঞ্জাবিগুলো অনলাইনে কেনা নয়, এগুলো অনলাইনে কেনা। এই হলো একটা মাসুমের পাঞ্জাবি। তারপরে একটা প্যান্ট, পাঞ্জাবি কই, মাসুমের একটা প্যান্ট পাজামা আর কি। পাঞ্জাবি মানে এখানেই আছে। আর হ্যাঁ, মাসুমের এই যে একটা রিসেপশনের দিন পরার জন্য একটা নতুন কোট কেনা হয়েছে। এটা হচ্ছে গ্রিন কালার, ব্ল্যাক ব্ল্যাক লাগে দেখতে ক্যামেরায়। সঙ্গে আছে একটা ব্ল্যাক কালারের শার্ট, প্যান্ট। এটা হচ্ছে রিসেপশনে পরার জন্য ড্রেস। আবার বোঝাতে হবে এটাতে কি আছে। এটাতে আছে মাসুমের বাবা তো কোট পরবে না, ওকেও একটা কোট কিনে দিতে চেয়েছিলাম যে একটা কোট তোমার জন্য কিনি, তো ও পরবেই না কোট। বলে যে কোট আমি পরবো না, তো পরে ওর জন্য এইটা জহর কোট কেনা হয়েছে। এটা অনলাইন থেকে কেনা। এটা কিনতে যে হ্যাপা হয়েছে, এটা প্রথমে কিনেছিলাম কালার পছন্দ হয়নি, তারপরে কিনেছিলাম সাইজ লুজ হয়ে গেছে। এটা 3বার মনে হয় অর্ডার করার পর এটা হচ্ছে কেনা হয়েছে। প্রথমে যে দামে কিনেছি তার 1.5 গুণ দাম দিয়ে পরে এটা কিনেছি। প্রথমে যেটা অর্ডার করেছিলাম ওটা সেলের সময় অর্ডার করেছিলাম। তারপর যখন ওটা ব্যাগ গেল তখন সেল শেষ হয়ে গেছিল। তারপরে যা যা গন্ডগোল করে পরে এটা আরো 1.5 গুণ দামে কেনা হয়েছে। এটাতে আছে একটা জিন্স আর একটা সাদা শার্ট। ওই সাদা শার্ট কি দেখায়, ওই সাদা শার্ট আর জাতীয় পোশাক ইউনিফর্ম। আর এই যে এটা দেখো সামনে চলে এসেছে, এটা হচ্ছে লেহেঙ্গা। আমার জন্য বিয়ের দিন এটা পরবো আমি, গ্রিন কালার। রেড কালার বা অন্য কালার কিনিনি, কারণ একটা আনকমন কিনেছি আর কি। প্রথমে একটা লেহেঙ্গা কিনেছিলাম যেটা পছন্দ না হওয়ার কারণে ফেরত দিয়ে দেই। তারপরে এটা কিনেছি। দেখো খুব সুন্দর, একদম চিকচিক করছে স্টোনগুলো। বোঝা যায়? বোঝা যায় না, ফ্ল্যাশটা লাইট অফ করলে বোঝা যাবে। যাক, পরে দেখে মানে আগেই তো দেখে নেবে তোমরা। আগেই পরে বিয়ের ব্লগ তো আগেই ছেড়ে দিয়েছি, অলরেডি দিয়ে দেবো আর কি। তো এই যে এটা গেল আমার লেহেঙ্গা। এর ব্লাউজ বানাতে দিয়েছি, এখনো দর্জি দেয়নি। আর এর সাথে আছে এই একটা লেহেঙ্গা যেটা হলুদের সময় পরবো। এই লেহেঙ্গাগুলো সবাই কিনেছি, কাজিনরা বোনেরা যতজন আছি সবাই এই লেহেঙ্গাটা করে কিনেছি। এটা ব্লাউজটা দিয়েছে, এটা ব্লাউজটা বানানো হয়েছে। এই প্যাকেটে আছে, এটা তোল, এইটা আছে, এটাতে আছে মনে হয়। এটার সঙ্গে আছে এই একটা ওড়না। আর ব্লাউজটা দেখি পরে পেলে এখন দেখিয়ে দেবো। তো এই গেল একটা আমার লেহেঙ্গা। তারপরে এখানে আছে মাসুমের এই যে পাঞ্জাবি প্যান্ট, যেটা পেলাম খুঁজে পাচ্ছিলাম না, তো এটা তো ঈদে পরে নিয়েছে। তা ভাবলাম ছোট মানুষ
কোনো একটা অনুষ্ঠানে পরতে পারবে পাঞ্জাবিটা। ওকে খুব সুন্দর মানিয়েছিল এই পাঞ্জাবিটা। আর এই ড্রেসটা ওকে ওর ফুপুমণি দিয়েছিল ইয়ের সময়, ওর সুন্নতে যে খতনা করানো হলো ওর বড় ফুপুমণি দিয়েছিল। তো এটা এখনো পরেনি, তাই এখানে নতুনে রেখে দিয়েছি, মানে যদি পরতে পারে কোনো অনুষ্ঠানে তাহলে পরবে। এই গেল, এটা পরে দেখাই। তো এরপরে দেখাই এই যে জুতো, এটা হচ্ছে মাসুমের জুতো। এটা হলো আমার জুতো। আমি তো হিল পরি না, একদম ফ্ল্যাট ফ্ল্যাট যাকে বলে একদম। আর এই হলো মাসুমের বাবার জুতো। উল্টা উল্টা হয়ে গেছে। এই যে জুতো, তিন জোড়া জুতো। ভিডিও তো করছি মনের সুখে, এগুলো এখন আমাকে আবার গোছাতে হবে। তো এগুলো হয়ে গেছে সব দেখানো, বাকি আছে এখন এটা। তো এটাতে আমি রেখে দিয়েছি আমার ব্লাউজ কিছু সরিয়ে রাখি। আর এই হলুদ শাড়িটা রাখা আছে, এটা গায়ে হলুদে ফটোশ্যুটের সময় এই শাড়িটা পরবো। আর বাড়ি থেকে যখন গায়ে হলুদ দেবে সবাই মিলে, আগের দিনই সেটা করা হবে, তখন এই শাড়িটা পরবো। বা আমি পরি বা বোনেরা কেউ। কে মাসুম? মাসুম 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 কথা বলো না কেন? এখন বাইরে থাকো একটু। তো এই শাড়িটা আমার আগেও দেখেছো অনেকবার। তো হলুদ শাড়ি আর কি দরকার ছিল, তো হলুদ শাড়ি ছিলই, আর শাড়ি তো আমি বেশি একটা পরি না, তার জন্য আর কিনিনি। তো এটাকে এখানে অ্যারেঞ্জ করে রাখা হয়েছে। আর এখান থেকে এখন বের হবে সব থেকে স্পেশাল জিনিস, যেটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, বাট কেনা হচ্ছিল না। ফাইনালি বোনের বিয়ে উপলক্ষে কিনে ফেললাম এই একটা বেনারসি শাড়ি। এই যে এই শাড়িটা কিনেছি একদম, মানে আমার বিয়েতে কিন্তু বেনারসি শাড়ি ছিল না। আমার বিয়ে তো অনেক বছর আগে হয়েছে, তখন এমনি একটা এরকমই কালারের একটা শাড়ি কেনা হয়েছিল। তো যেটা এখন আমার জায়ের ঘরের চাদোয়ার মধ্যে ঝুলছে। শাড়িটা আমার হচ্ছে ইঁদুরে কেটে দিয়েছিল, রাখার মতন জায়গা ছিল না, ব্যাগে রেখেছিলাম, ব্যাগটাও কেটে দিয়েছিল, শাড়িটাও কেটে দিয়েছিল। এই বেনারসিটা আমি কিনেছি, একটা দোকানে গিয়ে কিনেছি। জীবনে বেনারসি কিনেছি, তো অনলাইনে কেনার সাহস পাইনি, যে যদি আবার নকল টকল আসে। একদম গিয়ে বেনারসিটা কিনেছি। কালারটা তো লাগছে কফি কফি কালার, এটা ভালো লাগছে। করে না করে করে বালি কোথা নাই সাদা দেবতার কিন্তু বেশি সামনাসামনি বেশি ভালো লাগে সামনাসামনি। শাড়িটা কেনা হয়েছে আমার অনেক কষ্টে মষ্টে কেনা হয়েছে শাড়িটা। আমার তো খুব পছন্দ হয়েছে, পরার পরে কেমন লেগেছিল যদি পারি ছবি দিয়ে দেবো। যতদিনে পাবে ততদিনে আমাদের এগুলো সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে যাবে। চলো শাড়ি নম্বর সব কিছু দেখে নিলাম, এখন এগুলো আবার আমাকে গোছাতে হবে। চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম। এখন জুয়েলারিগুলো তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। এখন এই যে ভিডিও করার পরে মনে পড়লো যে আরে জুয়েলারিগুলো তো দেখালাম না। এই দেখো, এগুলো হচ্ছে লেহেঙ্গাটা যে দেখালাম, স্টোনগুলো এই যে এগুলো তো খুলে খুলে পড়েই, এই যেগুলো খুলে পড়েছে। তো এটা হচ্ছে একটা জুয়েলারি, এটা আমি দেখি কিসের সঙ্গে এখন পরবো এখনও ঠিক করিনি। দুটো সেট নিয়েছি, একটা করে আছে চোকার, একটা করে সীতাহার, আর এটার সঙ্গে রয়েছে এই কানের দুটো ঝুমকো। এই যে অনলাইন থেকে নিয়েছি, এটা মিশো থেকে। এটা সীতাহার, সীতাহার রানীহার যেটাই বলো, কানের ঝুমকো, আর এটা হচ্ছে চোকার। তো এই দুটো মিলে একটা সেট হয়েছে। আরেকটা সেট হয়েছে আমার এই যে, এটাও তো এরকম একই রকম। চুড়িটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, এই চুড়িটা নিয়েছি। এটাতেও এই যে একটা আছে তোমার সীতাহার, আর এখানে আছে এই যে কানের আছে, আর এখানে এটা হচ্ছে। তো ভাবছি যে এই যে সবুজ স্টোনেরটা, এটা লেহেঙ্গার সঙ্গেই পরবো নাকি, তাহলে সবুজের সঙ্গে ম্যাচ
করে যাবে, আবার মনে হচ্ছে যে না কন্ট্রাস্ট করে পরি, তো এখনও মানে ঠিক করতে পারিনি। বোনকে জিজ্ঞেস করতে লাগবে, বোন যেটা বলে তারপর আমাদের যে সাজাতে আসবে আর কি। তো মানে যতক্ষণে তোমরা ভিডিও দেখবে ততক্ষণে তো পরে ফেলেছি, বাট এখনও বলতে পারছি না যখন ভিডিওটা করছি। তো এই হচ্ছে একটা, এর সঙ্গে একটা চোকার, এই একটা চোকার এটার সঙ্গে সেট। এটার সঙ্গে দুই ধরনের কানের দুল আছে, একটা শুধু চোকারের সঙ্গে পরার জন্য ছোট্ট একটা কানের দুল আছে, আর একটা বড় আছে, এই যে এটা। এই দুলটা আমার মানে খুব পছন্দ হয়েছে, এই দুলটা ঝুমকোর শেপের না হলেও দেখতে কিন্তু দারুণ। এই হলো আমার জুয়েলারি। আর হাতে পরার জুয়েলারির মধ্যে নিয়েছি এই যে চুড়ি নিয়েছি এরকম পলা বাঁধানো, হচ্ছে না, এটা তো একটা চেন আমার পরার, এরকম একটা পলা বাঁধানো নিয়েছি, এটাতেও পলা বাঁধানো নিয়েছি, এটা সেট করে পরার জন্য আর কি। তো এই যেখানে 4টে আছে, এরকম ভেবেছিলাম যে এরকমভাবে সেট করে পরবো, এই যে এরকম, এই যে এটাকে সেট করার জন্য 6টা যাতে দেখা যায় এরকমভাবে, তো সেই জন্য এই চুড়িটা নিয়েছি আর কি। তো এটা আমি পাশে একটা আমার জায়ের দোকান আছে, ওখান থেকে নিয়েছি এই চুড়িটা। তো এই হলো আমার জুয়েলারি। আর জামা কাপড়গুলো আমি গুছিয়ে এখানে রেখে দিয়েছি, তাহলে হচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে পরতে সুবিধা হবে আর কি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি তাহলে, আসসালামু আলাইকুম।